যা বলার তুমি বলো। আপনার নবী আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো তোমার কাছে এসে তোমার সাথে আমার দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে, মত বিনিময় হয়েছে। রব্বুল আলামিন, আমি যে আমার উম্মতদেরকে পৃথিবীতে রেখে দিয়ে আসলাম, আমার উম্মতরা কি আপনার সাথে দিদার করবে না? আমার উম্মতেরও আপনার সাথে দিদার করার প্রয়োজন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হ্যাঁ বন্ধু, আপনি শুধু আমার সাথে একবার সরাসরি কথা বলেছেন, সব কিছু তর গোলাপ বেদ করে আপনাকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আপনি আমার সাথে বসে বসে কথা বলেছেন, কিন্তু আপনার উম্মতেরা প্রতিদিন 50 বার আমার সাথে কথা বলবে। 50 ওয়াক্ত নামাজ দিলেন, অনেক বড় ইতিহাস, সময় আমার অল্প। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, রাসূল বলেন নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। অনেকজনে বলে আর কোনো কাম পাইছে না হুজুর, রাখো বেহেশত চাবি, বেহেশত চাবি লে বই দিছে, নামাজ পড়ে থেকে বেহেশতের চাবি পাইলা, কয় না? এমন কই ইশারা দেই, টিচারা দেই। বন্ধুরা আমার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ঈমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই পৃথিবীর মানুষ, তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে ধরো, রব্বুল আলামিনের দিনকে কায়েম করো। আল্লাহর জমিন আল্লাহ দিয়েছে, আকাশ হলো আল্লাহ ছাদ হিসাবে বানায়েছে, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার করবেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর সাথে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু ও আমার বন্ধু, যারা নাকি আমার সাথে সম্পর্ক ভালো করবে, আমার সাথে যাদের সম্পর্ক ভালো হবে, আমি আল্লাহ তাদের জন্য নিয়ামত দান করব। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার দোস্ত, আমি আপনার উম্মতের জন্য 2টি জিনিস বানিয়েছি, একটা হলো নিয়ামত, একটা হলো শাস্তি দেওয়ার জন্য একটা কোঠা বানিয়েছি, যেটা হলো মানুষের আরামদায়ক নয়, শুধু কষ্ট আর কষ্ট। তুমি দেখতে চাওনি বন্ধু? আমি দেখতে চাই। কয়েকটার নাম হলো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেটার তলদেশ দিয়া নহর সমূহ অতিবাহিত হয়েছে, যেটা এত সুন্দর করে বানিয়েছি, পৃথিবীর কোন আরামায়েশ তার কাছে যাবে না। বন্ধুরা আমার, আমি আপনার গ্রামে এসে নামাজ আদায় করার পূর্বে একটা ঘরে গেলাম, একটা বিল্ডিং এ গেলাম, কত সুন্দর বিল্ডিং বানিয়েছে, আব্দুল মতিন বিল্ডিং, বিল্ডিং এর নাম লাগছে। ভিতরে ঢুকলাম, কত সুন্দর, তার ব্যবস্থাপনা খুব সুন্দর। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা,
এইটা বিল্ডিং কি, এটি কি সুন্দর, এর থেকে কোটি কোটি গুণ সুন্দর করে আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি মুমিনদের জন্য জান্নাত বানিয়েছি। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যের তলে দেশ দিয়ে থাকবে নহর সমূহ, নদী সমূহ, এই নদী সমূহ থেকে গ্রান বাড়বে। আর এই গ্রান মানুষগুলা যদি না খায় শুধু গ্রান নিয়ে বাঁচতে পারবে কোটি কোটি বছর পর্যন্ত। চিৎকার করবেন আল্লাহু আকবার। তাহলে আমরা কার রজ্জুকে ধরবো? আল্লাহর রজ্জুকে ধরবো। কি বলেন? এখন দেখবেন যে একটা সময় আছে, আগামী 12 তারিখ আইতেছে একটা সময়, দেখবেন যে ইমান বেচাবেচির কত ঠেলা ঠেলি যে আরম্ভ। 500 টাকা দিলে মানুষ ঘুরে যায়। হ্যাঁ, 500 টাকা দিলে ঘুরে যায় না। আপনার বিবেককে প্রশ্ন করবেন, কাকে দিলে? আমি একজন খলিফা, আল্লাহ পাক আমাদেরকে একজন খলিফা প্রতিনিধি হিসাবে বানিয়েছেন। সুতরাং যাকে দিলে দেশ এবং জাতি সুন্দর শান্তি পাবে বিবেচনা করে তাকেই দিতে হবে, কিন্তু টাকার বিনিময়ে পরিবর্তন হওয়া যাবে না। বন্ধুরা আমার, ওই দিকে আলোচনা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বন্ধু জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখে আসো। জান্নাত গেল, জিবরাইল আমিন জান্নাতে নিয়ে গেল। হুজুর একটা আশ্চর্য জিনিস দেখবেন নি। কি জিনিস? হুজুর চলেন। জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখা যায় একটা মহিলা 7টি ছোট ছোট সন্তান নিয়ে সুন্দরভাবে খেলাধুলা করতেছে, চলতেছে। হুজুর চিনেননি তাদেরকে? কোনা চিনি না। কে তারা? ডেকে বলে, হুজুর তারা হলো ফেরাউনের আমলের একজন মহিলা। এই মহিলাটা ছিল ফেরাউনের মেয়ের দাসী ছিল, তার 7টি ছেলে ছিল। সে দিনে মনে মনেই সে ইসলাম কবুল করেছিলেন, ইসলাম গ্রহণ করেছিল। তার মেয়ে জানতে পারলো, জানার পরে বাবার কাছে হাজির করলো, বাবা আমার যে কৃতদাস মেয়ে সেই তো ইসলাম গ্রহণ করেছে, সে তোমাকে খোদা মানে নাই, সুতরাং তাকে তুমি জিজ্ঞাসা করো তোমাকে খোদা মানবে না একত্ববাদ আল্লাহকে খোদা মানবে? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আমাদের আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক এক, সুতরাং আমরা এক আল্লাহর কে মানি, আর কোনো দ্বিতীয় কোনো খোদা নয়। বন্ধুরা আমার, আল্লাহর নবী ডেকে বলে, এদের কি আমল, এদের কি আমল, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিল, জান্নাত দিল। হুজুর এমন নিয়ামত তারা পেয়েছে একমাত্র তাদের দিন ছিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল ইসলাম, একমাত্র দিন ছিল তাদের ইসলাম। চিৎকার করবেন আল্লাহু আকবার। মেরাজতে খুদার হাবিব নবী কামনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজতে খুদার হাবিব নবী কামনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর যার হয়ে যায়, সব পৃথিবীর সব সৃষ্টি তার হয়ে যায়। কি বলেন? একজন আল্লাহর ওলি মালিক বিন দিনার তার নাম। তখন তিনি নদী পার হয়ে যেতেছে, নদী পার হয়ে যেতেছে। নদী পার হওয়ার পরে আমাদের মাঝিরা অর্ধেক জায়গা যাওয়ার পরে টাকা ছানা, রে টাকা দেন, অর্ধেক গেছে, নদী গেছে।
মালিক বিন দিনার বলতেছে, এর মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা নাই। কি নাই? টাকা নেই। তুমি আমার আজকে পার করে দাও বিনা টাকা। মাঝি সরা হয়ে গেছে, মেজাজটা খুব গরম ছিল। টাকা না দিলে আপনারে এই নৌকার থেকে দিতাম, নামাই বেলে দিতাম না, পানির মাঝে ঠেলাদা ফালাই দেন না, বেকাই দিয়ে পড়ছেন। মালিক বিন দিনার, কি ভাই বলো তুমি? হ্যাঁ, আপনি যদি পয়সা না দেন আপনাকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে, নামায় দেওয়া হবে। আল্লাহর ওলি মালিক বিন দিনার আল্লাহকে ডাক দে, আল্লাহ রব্বুল আলামিন, আমার মনে হয় আমি মাঝিউলার কাছে বেইজ্জতি হয়ে যাব রে মাওলা। তুমি তো জানো আমার পকেটে কোনো দিরহাম নাই, কোনো টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। এ মালিক বিন দিনার, তুমি হইলে আমার একজন বিশিষ্ট আল্লাহর ওলি, সুতরাং তুমি টাকার জন্য কেন বেজ্জিত হইবা? কারণ যে আমার হয়ে যায় পৃথিবীর সম্পদ, ধন দৌলত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাকে মালিক বানায়া দেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মালিক বিন দিনার রে, তোমার হাতটা সাগরের পানির নিচে বাড়াইয়া দাও, আর সাগরের ছোট্ট ছোট্ট মাছগুলাকে তুমি ডেকে বলো, এরে মাছরে আমি বিপদে পড়েছি, সুতরাং তোমরা প্রত্যেকটা ছোট ছোট মাছ আমার জন্য স্বর্ণ মুদ্রাকে নিয়ে হাজির করো। ডাক দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মাছ মালিক বিন দিনারের হাতের কাছে হাজির হয়ে গেল। প্রত্যেকটা মাছের মুখের মধ্যে এক একটা স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হয়ে গেল। মালিক বিন দিনার মাঝিকে ডাক দিয়ে বলে, ও মাঝি ভাই, তোমার কপাল লাগছে, সুতরাং আর দেরি নয়, ওই মাছের মুখ থেকে তোমার যা ইচ্ছা তাই তোমার নৌকার মধ্যে বোঝাই করে নাও। তুমি এমন ভাবে নাও তোমার 14 গোষ্ঠী পর্যন্ত যেন এই স্বর্ণ মুদ্রা দিয়ে চলতে পারে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহর ওলি। যখন এই অবস্থা দেখছে, মাঝির কি আর হুঁশ আছে? কি হুঁশ আছে? আল্লাহর ওলিদের সাথে, আলেমদের সাথে কোনোদিনে বেয়াদবি করুন নাই। যে বেয়াদবি করবে সেই মরবে। বন্ধুরা আমার, মাঝি আর দেরি করল না, লাভ দিয়ে মালিক বিন দিনারের পায়ে ধরল, ডাক দিয়ে বলল, হ্যাঁ আল্লাহর ওলি মালিক বিন দিনার, আমি চিনি নাই, বুঝতে পারি না, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি, আর দেরি নয়, আমাকে মাফ করেন। আমার স্বর্ণ মুদ্রার দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমি শুধু আপনার কাছে ক্ষমা